হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে মাধ্যমিকের 2024 সালের সাজেশন ক্লাস করাবো। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থাকো এবং বেস্ট অঙ্ক তোমাদেরকে প্রোভাইড করছি, যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আমাদের এটা হচ্ছে 7 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 6টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও, ঠিক আছে? তো শুরু করি। আজকে যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে ভেদ। ভেদের অঙ্ক আমি বলবো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা তোমরা ভেদটা করবে, ঠিক আছে? কারণ ভেদটা করলে সুবিধা হয় কি, ভেদের বেশিরভাগ অঙ্ক কিন্তু প্রমাণ দিয়ে দেয়। সুতরাং প্রমাণ দেওয়া থাকলে কিন্তু আমরা অঙ্কগুলোকে খুব সহজে কিন্তু উত্তরটার সঙ্গে মেলাতে পারি। তো এটাকে কিভাবে করতে হবে দেখো। সবার প্রথমে দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই দেওয়া আছে। প্রথমে এই যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বা এক্স সমানুপাতি ওয়াই যেটা আছে, আমরা এটাকে পরের লাইনে বা দিয়ে লিখব এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই। এবার যেহেতু আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি তাই আমরা এটাকে কে ওয়ান দিয়ে দেবো। ওকে, আর একটা দেখো ওয়াই প্রপোর্শনাল টু জেড আছে, তাহলে আমরা এটাকে কি লিখবো, পরের লাইনে বা দিয়ে লিখবো ওয়াই ইজ ইকুয়ালস টু কে টু জেড। খেয়াল রাখবে এই প্রপোর্শনাল টুটা যখনই উঠে যায় তখন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, এবং পাশে তোমরা অবশ্যই এই কথাটা লিখে দেবে, নাহলে কিন্তু কেটে দেবে। কে নট ইকুয়ালস টু জিরো, মানে কে ওয়ান কে টু দুজনাই একই সঙ্গে আমি লিখে দিচ্ছি। কে ওয়ান এবং কে টু দুজনা কিন্তু একসঙ্গে নট ইকুয়ালস টু জিরো। কে ওয়ান এবং কে টু দুজনাই নট ইকুয়ালস টু জিরো এবং ভেদ ধ্রুবক। এই কথাটা পাশে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে ভুল করো, কে ওয়ান কে টু এভাবে ধরার পরে পাশে এটা লিখো না, এটা কিন্তু লিখে আসবে। ওকে, চলো এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স ইকালস টু কে ওয়ান ওয়াই, আবার ওয়াই ইকালস টু কে টু জেড। তাহলে আমি কি করতে পারি, এই ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা পরের লাইনে লিখবো এক্স ইজ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু কে টু। ও এখান থেকে দেখো ওয়াই এর মানটা হচ্ছে কে টু জেড, জাস্ট আমি ওয়াই এর জায়গায় কে টু জেডটা বসিয়ে দিলাম। তাহলে এখন নতুন যে এক্স এর মানটা পেলাম কে ওয়ান কে টু জেড, আর ওয়াই হচ্ছে কত, কে টু জেড। ওকে, এবারে আমরা যেটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা লিখছি, দেখো আস্তে আস্তে। নাও এখন কি আমরা লিখব, এই যে মানটা আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। আমরা এটাকে কায়দা করে লিখে নেব। কিভাবে লিখব, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একদম সহজ, একদম সহজ, কিচ্ছু নেই, ঠিক আছে? এইটার যেটা ওপাশে থাকবে সেটাকে আমি নিচে বাই দিয়ে লিখে নেব। তাহলে দেখবে অঙ্ক যেই সেই হয়ে যাচ্ছে, ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এবার আমরা কি করব, আমাদের হাতে যে মানগুলো আছে এক্স এবং ওয়াই এদেরকে এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এক্স এর যে মানটা পেলাম সেটা হচ্ছে কি কে ওয়ান কে টু জেড, যেহেতু এক্সটাকে ঘিরে স্কোয়ার আছে আমি স্কোয়ার দিলাম, প্লাস ওয়াইটাকে দেখো ওয়াই এর মানটা কি হচ্ছে কে টু জেড লিখে দিলাম, যেহেতু স্কোয়ার আছে আমি ঘিরে স্কোয়ার দিলাম। একদম কিচ্ছু না, মানে একদম একদম ইজি। এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসলে তোমরা যেই সেই পেরে যাবে। আর যেহেতু জেড এর মানটা আমাদের কাছে জানা নেই, মানে জানা নেই বলতে জেড তো নিজেই, সুতরাং আমরা আর কিছু লিখবো না, ওটা জাস্ট জেড স্কোয়ারই লিখে দেবো। ওকে, জেড স্কোয়ার। নিচেই দেখো আমাদের আছে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স এর মান হচ্ছে কে ওয়ান কে টু জেড, ওয়াই মানে হচ্ছে কে টু ইন্টু জেড। আর ওয়াই এর মানটা আবার আমরা লিখব কে টু জেড ইন্টু জেড এর মান আমাদের জানার দরকার নেই, লিখে দেব। আর এক্স জেড প্রথমে আসে তার সঙ্গে গুণ হবে এক্স এর মান কে ওয়ান কে টু জেড। ওকে, এবার খেয়াল করো উপরটা আমি কিন্তু লিখতে পাচ্ছি যে কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার এবং জেড স্কোয়ার। পরেরটা লিখতে পাচ্ছি কে টু স্কোয়ার জেড স্কোয়ার, তারপরটা লিখতে পাচ্ছি জেড স্কোয়ার। আর নিচেই দেখো, নিচেই যেটা আমি লিখব সেটা হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু, তার স্কোয়ার, যেহেতু দুটো কে টু আছে সঙ্গে একটা জেড স্কোয়ার থাকছে। ওকে, প্লাস শুধু কে টু ইন্টু জেড স্কোয়ার, আর লাস্টে হচ্ছে কে ওয়ান কে টু সেটা জেড স্কোয়ার। খেয়াল করো উপরে কিন্তু একটা জেড স্কোয়ার কমন যাচ্ছে, নিচেও কিন্তু একটা জেড স্কোয়ার কমন যাচ্ছে। আমি কি করব, জাস্ট উপর থেকে একটা জেড স্কোয়ার কমন নেব, নিয়ে সেম লিখে দেবো,
k1 স্কোয়ার k2 স্কোয়ার, পরেরটা k2 স্কোয়ার, আর জেড স্কোয়ার থেকে কমন নিলে এটা লাস্টেরটা 1 পড়ে থাকবে। আর নিচেই দেখো জেড স্কোয়ার যদি আমি কমন নিই, প্রথমে হচ্ছে k1 k2 তারে ঘিরে দিয়ে স্কোয়ার, তারপরে হচ্ছে শুধু k2, আর লাস্টেরটা হচ্ছে k1 k2। খেয়াল করো এই জেড স্কোয়ার এবং এই জেড স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমি এটাকে কি বলতে পারি? দেখো এই পুরো জিনিসটার ভিতরে কোথাও কিন্তু এক্স ওয়াই জেড নেই। যেহেতু পুরো জিনিসটার ভিতরে কোথাও এক্স ওয়াই জেড নেই, তাহলে কিন্তু আমি ওটাকে একটা ধ্রুবক হিসেবে কল্পনা করতে পারি। যেহেতু আমরা আগেই বলেছি যে k1 k2 সবাই কিন্তু ধ্রুবক, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে একটা ধ্রুবক হিসেবে কল্পনা করতে পারি। ওকে, তাহলে সেই ধ্রুবকটাকে আমি একটা নতুন নাম দিলাম। সেই ধ্রুবকটাকে একটা নাম দিলাম, মনে করো কে ড্যাশ, কে ড্যাশ নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এরপরে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ড্যাশ ইন্টু এই নিচেই যে পার্টটা আছে ওটা ওর সঙ্গে কে ড্যাশের সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এবার আমরা এটাকে এই কে ড্যাশটাকে ভেদ ধ্রুবক, যেহেতু এটা আমরা আগেই দেখি যে এটা কোনো ধ্রুবক হবে, সুতরাং আমরা এটাকে তুলে দিয়ে এই সমান সমানটার জায়গায় প্রপোর্শনাল টু দিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট প্রমাণের যে লাইনটা, দেখো এটার জন্য 3 নাম্বার থাকে, একদম ইজি কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে? এবং তোমরা চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও, ক্লাস 11এও তোমরা যখন উঠবে তখন কিন্তু ম্যাথ কিন্তু আমার এই চ্যানেলে ক্লাস করানো হবে, ঠিক আছে? তো প্রত্যেককে থ্যাংক ইউ, এবং তোমরা অবশ্যই একটি লাইক করে রাখো, ঠিক আছে? এবং ক্লাস কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা তোমাদের যদি মনে হয় যে কোনো অঙ্ক প্রবলেম হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই অঙ্কটা প্রবলেম হচ্ছে, আমি সেটা তোমাদেরকে ক্লাস আকারে করে আমি পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, চলো।